কেকেআরের ভাগ্য খুলে গেছে। আইপিএল 2025-এর আগে কেকেআর ম্যানেজমেন্ট এমন একটা সিদ্ধান্ত নিয়েছে যা গোটা টুর্নামেন্টের চেহারা কিন্তু বদলে দিতে পারে। ওপেনিং জুটি ঠিক হয়ে গেছে, কিন্তু সুনীল নারিনের সাথে কে ওপেন করবে কেকেআর ফ্যানেদের জন্য আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তবে তার আগে কেকেআর ফ্যান হয়ে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে কমেন্টে আমি কেকেআর লিখে দেবে এবং ডেসক্রিপশন থেকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবে, যাতে কেকেআরের সমস্ত আপডেট সবার আগে আপনি পেতে পারেন। বন্ধুরা, কেকেআরের ওপেনিং নিয়ে দীর্ঘদিন ধরে সমস্যা ছিল। এর আগের বছর ফিল সল্ট এসে এবং সুনীল নারিনের বিধ্বংসী পারফরমেন্সে সেটা অনেকটা সমাধান হয়ে গিয়েছিল, কিন্তু এবার তো আর ফিল সল্ট নেই। অবশেষে কিন্তু সেই ওপেনিং এর কিন্তু আবারও সমস্যার সমাধান করে ফেললো কেকেআর টিম ম্যানেজমেন্ট। দক্ষিণ আফ্রিকার যে টি-20 লিগ চলছে সেখানে রহমানুল্লাহ গুরবাজ কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করে ম্যানেজমেন্টের একটা বড় সিদ্ধান্ত নিতে সাহায্য করেছে। পোট্রিয়া ক্যাপিটালসের হয়ে দুরবান সুপার জায়ান্টসের বিরুদ্ধে গুরবাজ 43 বলে 89 রান করেছেন, যেখানে তার ইনিংসে ছিল 3টি 4 এবং 7টি ছক্কা। এই বিধ্বংসী ইনিংস হাঁকিয়ে তিনি প্রমাণ করেছে যে তিনি 1 নম্বর ওপেনিং ব্যাটসম্যান কেকেআরের হয়ে। অন্যদিকে কুইন্টন ডিককও কিছু ভালো শট খেলেছেন, কিন্তু তিনি বড় ইনিংস করতে পারেননি, যা কেকেআর ম্যানেজমেন্টকে গুরবাজের দিকেই ঝুঁকতে কিন্তু বাধ্য করছে। এবার প্রশ্ন, গুরবাজের সঙ্গে ওপেনিং কে করবে, অজিঙ্ক্য রাহানে নাকি সুনীল নারায়ণ? অজিঙ্ক্য রাহানে বিধ্বংসী ফর্মে রয়েছে, কিন্তু রাহানে ভালো ব্যাটিং করলেও দুজনেই কিন্তু ডানহাতি হয়ে যাবে, অর্থাৎ রহমানুল্লাহ গুরবাজ তিনিও ডানহাতি এবং রাহানে উনিও ডানহাতি। তাই সম্ভবত সুনীল নারিনের সঙ্গে গুরবাজকে মাঠে দেখা যাবে। একটা বাঁহাতি আর ডানহাতি কম্বিনেশন কিন্তু ম্যানেজমেন্ট বজায় রাখার চেষ্টা করবে। কেকেআর ফ্যানেদের জন্য এটা অবশ্যই বড় সুখবর, কারণ ওপেনিং নিয়ে জল্পনা কিন্তু এবার শেষ। আইপিএল 2025-এ কেকেআর ফ্যানেদের জন্য বড় কিছু অপেক্ষা করছে বলে আমি মনে করি। প্রশ্ন থেকেই যাই, সুনীল নারিন আর গুরবাজের জুটি কেমন হবে? আপনার কি মনে হয় কমেন্টে অবশ্যই জানাবেন। সবার শেষে আবারও বলে দিই যে কেকেআরের সমস্ত আপডেট পেতে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই যুক্ত হয়ে যাবেন।